ফুটবল দুনিয়ায় এখন একটা কথাই পরিচালিত আছে, রোনালদো না খেললেই নাকি পর্তুগাল জিতে যায়। শুনতে খারাপ লাগলেও সাম্প্রতিক পরিসংখ্যান কিন্তু CR7 ভক্তদের বুকে তীরের মতো বাজছে। যখন লিওনেল মেসি কিংবা এমবাপ্পেরা মাঠে গোল উৎসবে মাতছেন, প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিচ্ছেন, বিশ্ব রেকর্ডের নাম লেখাচ্ছেন, ঠিক তখন ক্রিস্টিয়ানো রোনালদো কি করছেন? উত্তরটা শুনলে আপনিও মাথায় হাত দিবেন। চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপ 2026-এ পর্তুগালের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ফুটবল বিশ্বের মাঝারি সারির দল কঙ্গো। কাগজে কলমে ম্যাচটা হওয়ার কথা ছিল রোনালদোর গোল উৎসবের ম্যাচ, কিন্তু মাঠের বাস্তব চিত্র দেখা গেল পুরো উল্টো। পুরো 90 মিনিট মাঠে থেকেও রোনালদো যেন ছিলেন এক অদৃশ্য মানব। পুরো এই ম্যাচে কিংবদন্তি বল টাচ করেছেন মাত্র 25 বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 25 বার। আরও লজ্জার বিষয় কি জানেন? ওই ম্যাচে পর্তুগালের গোলকিপার দিয়াগো কস্তাও রোনালদোর চেয়ে বেশিবার বল পা দিয়ে টাচ করেছেন। একজন ফরওয়ার্ডের চেয়ে একজন গোলকিপার বেশি সচল, এর চেয়ে আর বড় ট্র্যাজেডি কি হতে পারে? সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ট্রোলের বন্যা। রোনালদো নাকি মাঠে খেলতে নামেননি, তিনি নেমেছিলেন কঙ্গোর ডিফেন্ডারদের সাথে লুকোচুরি খেলতে। পর্তুগাল এখন 10 জন নিয়ে খেললেই বেশি শক্তিশালী হবে, কারণ রোনালদো মাঠে থাকা মানে আক্রমণের ধার কমিয়ে যাওয়া। বয়সটা 41 পেরিয়ে গেছেই বলে কি এই দশা? নাকি পর্তুগালের পোস্টার বয় আসলে এখন দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন? মেসি এমবাপ্পে জয় জয়কারের যুগে রোনালদোর এমন পারফরমেন্স কি তার ক্যারিয়ারের শেষের শুরু? আপনার কি মনে হয়? পর্তুগাল দলের কি আসলেই এখন রোনালদোকে ছাড়া মাঠে নামা উচিত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।